বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আপডেট কোথায়? আজকের ভিডিওর আপডেট হচ্ছে কল্যাণী রথতলার মাঠ। হ্যাঁ গাইস, কল্যাণী রথতলায় এবার দুর্গাপুজোয় কিন্তু থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো দেখতে পাচ্ছ আমার ঠিক পিছনে কিন্তু রয়েছে সেই বৃন্দাবনের প্রেম মন্দির। আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে আসতে চাও কিভাবে আসবে, এখানে আসার সুবিধার্থে হচ্ছে তোমরা সবার প্রথমে কাঁসাপাড়া স্টেশন নেমে যাবে। কাঁসাপাড়া স্টেশন নেমে ওখান থেকে বাগমোড় হয়ে বাগমোড়ে আসবে অটো করে, ওখান থেকে 20 টাকা নেবে অটোতে। অটো থেকে এখানে আবার নেবে 10 টাকা টোটোতে। তো বাগমোড় হয়ে তারপর তোমরা বাগমোড়ের ঠাকুর দেখে তারপরে কিন্তু এখানে আসতে পারো। ওই সাইডে পরে বাগমোড়, সমস্তটা রাস্তাটা তোমাদের আগে ভিডিওতে দেখাবো। আর আমার ঠিক পিছনেই তোমরা এতদিন হয়তো শুনে এসেছিলে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে। আজকে আমার ভিডিওতে তোমরা সেই আপডেটটা দেখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমার সাথে আমার এই বন্ধুরা এসছে। ওর নাম হচ্ছে শুভজিৎ। তো দেখতে পাচ্ছ আমি আরও আজকে আসলাম, আর একটু লো লাইট হয়ে গেছে। এখন কটা বাজে তাও? কটা? ছটা বাজতে যায়। এখন একটু কন্ডিশনটা লাইটের খারাপ, যার জন্য হয়তো তোমাদের একটু ভালো মতো দেখাতে পারছি না, কিন্তু এরপরে আরেকবার আসবে তোমাদের আপডেট দেবো। আর এখন আমি ঠিক দাঁড়িয়েছি প্যান্ডেলের সামনে, তো চলো সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন ঠিক প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলের সামনেই এখান দিয়ে যে প্রতিবার ঢোকানো হয় এন্ট্রেন্স হয়, এই এন্ট্রেন্সের মুখেই দেখতে পারবে তোমরা এরকম কিন্তু 4-5খানা এরকম পিলার তোমরা আশা করি দেখতে পাচ্ছ। পিলার এরকম, ওগুলো কিন্তু সব ফাইবারের, দেখতেই পারছো। এখান দিয়ে এটা ভেঙে রয়েছে, ওটা জোড়া দেওয়া হবে ঠিকঠাক এখনও, মানে জাস্ট এগুলো সেট করা হয়েছে। ওই কোনাতেও একটা আছে, মোট 6খানা পিলার এই সামনের অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি আপাতত। আর এরকম জিনিসগুলো দিয়েই কিন্তু এর আগের বার যেরকম পুরো বাস স্ট্রাকচার তৈরি করে, তারপরে কিন্তু এর আগের বার পুরো বাস স্ট্রাকচার তৈরি করার পরে বাইরের থেকে এরকম জিনিসপত্র এনে তারপরে প্যান্ডেলের গায়ে লাগানো হয়েছিল। এবার আশা করি ঠিক সেরকমই হবে। আগে বাস স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, তারপর কিন্তু এই প্যান্ডেলের গায়ে ওগুলোকে লাগিয়ে দেওয়া হবে, এক্সট্রা যেই মাল মশলাগুলো থাকবে। সামনেটায় তোমাদের সেরকম কিছু দেখানোর মতো দেখলাম না, এখন চলে আসলাম পিছন দিকে। আর ফাইবারের কাজ দেখতে পাচ্ছ তোমরা, ফাইবারের স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে। এখানে অনেকগুলো ফাইবারের স্ট্রাকচার রয়েছে তৈরি করা। ফাইবারের কাজ যেটা চলছে সেটা কিন্তু চলছে, ওই দিকটায় দেখতে পাচ্ছ, ওইখানটায় কিন্তু ফাইবারের কাজ চলছে। কবে থেকে কাজ করছো তোমরা? রথের পরের থেকে। আচ্ছা, তো মহলার মধ্যে হয়ে যাবে? চেষ্টা করছি। আচ্ছা, সব প্যান্ডেলই এমনি মহলার মধ্যে উদ্বোধন হয়ে যাবে, তোমরা জানো। রথতলার প্যান্ডেলটা আশা করি হয়ে যাবে মহলার মধ্যে। পরে বসাচ্ছি, ওখানে সামনে বসাবো। পুজোর বাকি আর কিন্তু মাত্র 19 দিন। আর এর মধ্যে দেখতে পাচ্ছ কল্যাণী রথতলার কাজকর্ম কিন্তু চলছে ঠিক এই জায়গাটাতে। এখানেই তারা থাকে, এখানেই খায় এবং এখানেই সব কাজবাজ করছে, রাত দিন এক করে দিচ্ছে শুধুমাত্র এই 5টা দিনের জন্য। তো বাঙালির এই 5টা দিনই কিন্তু মহা উৎসব। এই যে এখানেই তারা কিন্তু তাদের শেল্টার এখন আপাতত বানিয়েছে। রথের পর থেকে তারা বললো এখানে কাজ করছে। এখানেও কিন্তু কিছু নকশা আমরা দেখতে পারবো, এই যে ফোমের তৈরি নকশাগুলো এখানে করছে। আর ওখানেও কিন্তু কাঠের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। এখানেও দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের এরকম নকশা বানিয়ে এই ফোমের কাজ এখানে তৈরি করা হচ্ছে, কারণ বৃন্দাবনের প্রেম মন্দির বলে কথা। ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজবাজের জন্য তারা মাঠের এই লাস্টের দিকে করা হচ্ছে ফোমের কাজ, ওইদিকে করা হচ্ছে কাঠের কাজ আর ফাইবার পেস্টিংয়ের কাজ, আর ওই সামনেটায় করা হচ্ছে রঙের কাজ। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন পরিমাণে কিন্তু জোর কদমে কাজ চলছে পুজোর আগে। এখনও অনেকটাই প্রস্তুতি বাকি। পুজোর আগে তো জানি না কবে এটা উদ্বোধন হচ্ছে, আশা করি মহলার মধ্যেই হবে, কারণ এর আগের বারও কিন্তু মহলার মধ্যেই উদ্বোধন হয়েছিল। তো এই যে আমার সামনে এখন রয়েছে, দেখাবো তোমাদেরকেও। তো অন্ধকার হয়ে গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে। এর মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে এগুলোকে শুকাতে দেওয়া হয়েছে। এগুলোর কাজবাজ কিন্তু পুরো ডিটেলিংটা যদি তোমাদের একবার দেখায় দেখতে পারবে, ডিটেলিং কিন্তু খুব সুন্দর এখানে। আর এইগুলো কিন্তু এখন কাজবাজের জন্য, শুকানোর জন্য এগুলোকে এখানে রাখা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতখানি ছিল। ভিডিওটা দেখতে পারলে তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কত দূর কি কাজ এগিয়েছে। ঠিক আছে গাইস, চলো আজকের ভিডিও এতখানি ছিল। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, একটা অন্য কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণের জন্য চলো সবাইকে গুড নাইট, টেক কেয়ার। তো জয় হিন্দ, জয় ভারত।